দেখো সরস্বতী পুজোর জন্য রেডি হয়ে গেছি। আর দেখো রান্না ব্রাহ্মণ আসেনি বলে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। এই দেখো ফুলকপি আলুর তরকারি আর লুচি। তারপর তো ব্রাহ্মণ এসে গেল। ব্রাহ্মণ আসতেই আমি তরকারিটা অর্ধেক করতে করতেই দিদিকে দিয়ে চলে এসেছিলাম ব্রাহ্মণকে জোগাড় দিতে। তারপর দেখো গুড়িয়া রানীও কিন্তু বেরিয়ে পড়েছে, আমার দিদি আসোনা, ওকেও টুপি পরিয়ে নিয়ে বেরিয়ে পড়েছিল দিদি। তারপর দেখো আমাদের মা সরস্বতীকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে বলবে। আমি তো জানি আমাদের মা সরস্বতীকে খুব সুন্দর লাগছে, কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করে বলো। দেখো এত সবাই মিলে যে অঞ্জলি দেবো এটা আমি ভাবতেই পারিনি। ছেলেরা ছোট্ট করে পুজোর আয়োজন করেছিল, আমরাও ছোট্ট করেই করেছি, কিন্তু এত বড় যে হয়ে যাবে বুঝতে পারিনি। তারপর দেখো আমাদের অঞ্জলি দেওয়ার হয়ে যাওয়ার পর একটুও জায়গা ছিল না, ওই জন্য আমাদের মেজদি, বড়দি আর আমার ননদ, আমার ভাসুর আর আমার জায়ের মেয়ে আর বর্ষা সবাই মিলে দেখো অঞ্জলি দিতে বসে গেছিলো। এরা যে অঞ্জলি দিচ্ছিল এদিন অঞ্জলি দেওয়ার হয়ে যাওয়ার পর আরও কিন্তু সবাই অঞ্জলি দিতে এসেছিলো 2-3 জন। ওদের অঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পর কিন্তু হোম শুরু হয়ে গেছিলো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় 8:30-9টা বেজে গেছিলো। তার ফাঁকে কিন্তু দেখো হোম হয়ে যাওয়ার পর আমি কিন্তু একটু কিছু ছবি তুলতে তো একদমই পছন্দ করি না, ওই জন্য একটু ফটো তুলে নিলাম। মানে আমি বলতে চাইছি আমি ফটো তুলতে খুব ভালোবাসি, তার সঙ্গে কিন্তু আমার দিয়াশোনাও ফটো তুলে নিল, দেখো আমার ননদের সঙ্গে তুলে নিল। তারপর দেখো ওকে ভিডিও শ্যুট করাচ্ছিলাম, দেখো সোফাতে বসিয়ে বালিশ দিয়ে আর গোপী ড্রেস পরানো হয়েছিল, গোপী ড্রেস পরিয়ে আর ওকে দেখছো মুখটাকে কেমন করছে। তার মধ্যেই ছেলের বন্ধুরা এসে বললো খিদে পেয়ে গেছে, ওই জন্য ওদের লুচি তরকারি ছিল আর আরও কিছু লুচি ভেজে ছেলের বন্ধুদের খেতে দিয়ে দিলাম। তার আগে কিন্তু আমি কিছু ছবি তুলেছিলাম, সেই ছবিগুলো বৃষ্টি তুলে দিয়েছিল আর কিছু ভিডিও তুলে দিয়েছিল। দেখো ওই ছবিটা কেমন হয়েছে জানিও কিন্তু। আর এই শাড়িটা আমাকে কেমন লাগছে জানিও কমেন্ট করে। এই শাড়িটা আমার এক ভাই দিয়েছিল, আমার সেজো কাকার ছেলে দিয়েছিল আমার ফোটাতে। দেখো চক্ষুদান হচ্ছিল, ব্রাহ্মণ আমাকে বলছিল, ব্রাহ্মণরা কিন্তু ছোট কিন্তু পুজো করেছে অসাধারণ। দেখো বলছিল এমন করে চক্ষুদানের জন্য ধরবে, আর তারপর বলছিল চক্ষুদান যখন হয় ভিডিও করতে নেই, কিন্তু ওটা বৃষ্টি করে দিয়েছিল তাই জন্য। আর এখন আমি দেখছিলাম তখন তো চক্ষুদান হয়ে গেছে, আর অত তো ভালো করে বোঝা যাচ্ছিল না। দেখো এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 3টে বেজে, মানে 3:10 এখন। আমি এখন ভিডিওটা স্টার্ট করছি গোটা সিদ্ধের। দেখো আমি কিন্তু গোটা সিদ্ধ করবো বলে সমস্ত সরঞ্জাম গুছিয়ে নিয়েছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো সমস্ত সবজি কাটা হয়ে গেছে, আর রাস্তার ধারেই হচ্ছে আমাদের রান্নাঘর, ওই জন্য এত আওয়াজ শব্দ হচ্ছে। দেখো গ্যাস সিলিন্ডার রেডি হয়ে গেছে, মশলাপাতি সমস্ত রেডি করে মিক্সিতে। আর দেখো এই যে এতটা শাক দেওয়া হবে, আর এই যে এটা হচ্ছে মুগ কড়াই, আর এটা হলো ছোলা কড়াই আর মটর কড়াই, এই সমস্ত দিয়েই কিন্তু আমাদের গোটা সিদ্ধ রেডি হয়ে যাবে। আর আমি গোটা সিদ্ধ করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি গোটা সিদ্ধ বসিয়ে। এবার দেখো আমি কড়াতে কিন্তু তেল দিয়ে দিয়েছি, এবার কড়াতে একে একে সমস্ত সবজিগুলোও দিয়ে দিই। এইটা আগে দিয়ে দিচ্ছি, কারণ কি এগুলো ভাজতে দেরি হয় বলে, ওই জন্য এগুলোকে আগে দিচ্ছি।
ভাজা হয়ে গেলে এবার কিন্তু আলু আর ওলকপিটা দিয়ে দেবো। আর এই দেখো আমি হলুদ হলুদ দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি, হালকা ভাজা হয়ে গেলেই। এবার ফুলকপিটা ভাজছি, এইগুলো এরকম ভাজা হয়ে গেছে। আলুটা দিয়ে দিয়েছি, আলুটা ভাজছি এবার করছি। এর মধ্যেই দেখো আমার ছেলে আবার একটা কুকুরকে নিয়ে পড়েছে, দেখো একটা ফুচকিকে নিয়ে, ওই দেখো ওই যে, ওকে পায়ে ওরম করতে নেই। ভালোই করেছে। আমার তো গোটা সিদ্ধ রান্না কমপ্লিট। আর কে কে গোটা সিদ্ধ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু গোটা খেতে অতটাও ভালো লাগে না, তাও ভালোবাসি। দেখো খেতে খুব টেস্টি হয়েছিল। বাই বাই বন্ধুরা।